হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এমটিজিকে সেন্টার। এমসিকিউ প্রশ্নোত্তর পর্বে আজকের আলোচনার বিষয় হলো প্রাচীন ভারতের ইতিহাস। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হলো ষোড়শ মহাজন পদগুলির মধ্যে কোন পদটিতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন? মৎস্য, মগধ, ব্রিজি, মল্ল। সঠিক উত্তরটি হল সি, ব্রিজি। দ্বিতীয় প্রশ্নটি হল কোন গ্রন্থ অনুযায়ী আমরা ষোড়শ মহাজন পদের উল্লেখ পাই? অষ্টাধ্যায়ী, অঙ্গীয় নিকায়, মধুরা রাক্ষস, রঘুবংশম। সঠিক উত্তরটি হল বি, অঙ্গুর নিকায়। তৃতীয় প্রশ্নটি হল কোন গ্রন্থ অনুযায়ী আমরা 16টির পরিবর্তে 30টি মহাজন পদের উল্লেখ পাই? কুমার সম্ভব, অষ্টাধ্যায়ী, ত্রিপিটক, মুদ্রা রাক্ষস। সঠিক উত্তরটি হল বি, অষ্টাধ্যায়ী। চতুর্থ প্রশ্নটি হল ঋগ বৈদিক যুগে কর্ষিত জমি কী নামে পরিচিত ছিল? সির, সীতা, উর্বশী, ভট্টি। সঠিক উত্তরটি হল বি, সীতা। পঞ্চম প্রশ্নটি হল উগ্রসেনা বা আগ্রামেশ নামে কে পরিচিত? ধননন্দ, মহাপদ্মনন্দ, বিন্দুসার, অজাতশত্রু। সঠিক উত্তরটি হল বি, মহাপদ্মনন্দ। ষষ্ঠ প্রশ্নটি হল হেমচন্দ্র রায়চৌধুরী কাকে ঐতিহাসিক যুগে ভারতের প্রথম সাম্রাজ্য প্রতিষ্ঠাতা বলেছেন? চন্দ্রগুপ্ত মৌর্য, মহাপদ্মনন্দ, ধননন্দ, বিন্দুসার। সঠিক উত্তরটি হল বি, মহাপদ্মনন্দ। সপ্তম প্রশ্নটি হল ত্রয়ী, ছান্দস, আগম এ নামগুলি ধরে কাকে ডাকা হয়? মহাভারত, রামায়ণ, বেদ, পুরাণ। সঠিক উত্তরটি হল সি, বেদ। অষ্টম প্রশ্নটি হল আলেকজান্ডার কার সময় ভারত আক্রমণ করেন? মহাপদ্মনন্দ, বিন্দুসার, অজাতশত্রু, ধননন্দ। সঠিক উত্তরটি হল ডি, ধননন্দ। নবম প্রশ্নটি হল গঙ্গার তীরে রাজধানী স্থাপনের জন্য কে পাটন নামক স্থানে দুর্গ নির্মাণ করেন? বিন্দুসার, অশোক, অজাতশত্রু, বিম্বিসার। সঠিক উত্তরটি হল সি, অজাতশত্রু। দশম প্রশ্নটি হল গীতায় কয়টি শ্লোক আছে? 700টি, 725টি, 750টি, 800টি। সঠিক উত্তরটি হল এ, 700টি। 11 নম্বর প্রশ্নটি হল অথর্ববেদের মুখ্য দেবতা কে? ইন্দ্র, বরুণ, অগ্নি, সোম। সঠিক উত্তরটি হল ডি, সোম। 12 নম্বর প্রশ্নটি হল ব্রহ্মবেদ কোন বেদের অপর নাম? ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ। সঠিক উত্তরটি হল সি, অথর্ববেদ। 13 নম্বর প্রশ্নটি হল কর্মবেদ কোন বেদের অপর নাম? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। সঠিক উত্তরটি হল সি, যজুর্বেদ। 14 নম্বর প্রশ্নটি হল চম্পা মহাজন পদটি বর্তমানে কোন দেশে অবস্থিত? বাংলাদেশ,
পাকিস্তান, মায়ানমার, ভিয়েতনাম। সঠিক উত্তরটি হলো ডি, ভিয়েতনাম। 15 নম্বর প্রশ্নটি হল মৌর্য যুগে ভাটক কথাটির অর্থ কী? ভাড়াটিয়া বাড়ি, ভাড়াটিয়া দাস, ভাড়াটিয়া জমি, উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হল বি, ভাড়াটিয়া দাস। 16 নম্বর প্রশ্নটি হল ভারতের ইতিহাসে প্রথম আন্তর্জাতিক যুদ্ধের নাম কি? কলিঙ্গ যুদ্ধ, লিবারেশন ওয়ার, তরাইনের যুদ্ধ, উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হল বি, লিবারেশন ওয়ার। 17 নম্বর প্রশ্নটি হল কালীবাগান কোন নদীর তীরে অবস্থিত? ঘরঘরা, শতদ্রু, বিপাশা, চন্দ্রভাগা। সঠিক উত্তরটি হল এ, ঘরঘরা। 18 নম্বর প্রশ্নটি হল কোথায় গমের গুদামের নিদর্শন পাওয়া গেছে? কালীবাগানে, হরিয়ানার বালুতে, বালাকোটে, সিন্ধু উপত্যকায়। সঠিক উত্তরটি হল বি, হরিয়ানার বালুতে। 19 নম্বর প্রশ্নটি হল বাল্মীকি কোন যুগের লোক ছিলেন? গুপ্ত যুগের, মৌর্য যুগের, নন্দ যুগের, সেন যুগের। সঠিক উত্তরটি হল বি, মৌর্য যুগের। 20 নম্বর প্রশ্নটি হল অশোক ধর্ম কথাটি প্রথম ব্যবহার করেন কোন লেখতে? ব্রাহ্মী শিলালিপি, মাস্কি শিলালিপি, বখরচয় শিলালিপি, উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হল বি, মাস্কি শিলালিপি। 21 নম্বর প্রশ্নটি হল প্রিয়দর্শী কথাটির অর্থ কী? দেবতাদের মতো সুন্দর, দেবতাদের মতো অনুরাগী, দেবতাদের মতো সহনশীল, দেবতাদের মতো দয়ালু। সঠিক উত্তরটি হল এ, দেবতাদের মতো সুন্দর। 22 নম্বর প্রশ্নটি হল ভারতবর্ষে সর্বপ্রথম কে ওয়েলফেয়ার স্টেট প্রতিষ্ঠা করার চেষ্টা করেন? আকবর, ঔরঙ্গজেব, শিবাজি, অশোক। সঠিক উত্তরটি হল ডি, অশোক। 23 নম্বর প্রশ্নটি হল কার মতে অশোক তার সাম্রাজ্যকে ব্লাড অ্যান্ড আয়রন নীতির উপর দাঁড় করিয়েছিলেন? অমলেশ ত্রিপাঠী, রমিলা থাপার, যদুনাথ সরকার, আতাহার আলী। সঠিক উত্তরটি হল বি, রমিলা থাপার। 24 নম্বর প্রশ্নটি হল মেহেরগড় সভ্যতায় কোন পশুর ব্যবহার বেশি লক্ষ্য করা যায়? কুকুর, ঘোড়া, ভেড়া, গরু। সঠিক উত্তরটি হল সি, ভেড়া। আজকের ভিডিওর শেষ প্রশ্নটি হল উপগুপ্ত কোন মহান সম্রাটের ধর্মগুরু ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য, সমুদ্রগুপ্ত, অশোক, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সঠিক উত্তরটি হল সি, অশোক। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করুন।